আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। জুনে দাম কমলো ইয়ামা R15M ইন্দোনেশিয়ান ভার্সন। এই বাইকটির প্রাইস আপনার কত টাকা ছিল পূর্বে আর বর্তমান দাম কমে কত টাকা দাঁড়িয়েছে সেটা আজকের ভিডিওতে বলে দিব। বলা যায় ঈদের উপলক্ষে হয়তো বা কিছু টাকা কমানো হয়েছে। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15M ইন্দু ভার্সন বাইকটির বিল কোয়ালিটি পারফরমেন্স কতটা ভালো সবাই কম বেশি জানেন, কারণ এই বাইকগুলোর মধ্যে আপনার টায়ার থেকে ধরে চেন স্পকেট, পাদানি, ইন্ডিকেটর, হ্যান্ডেলবার, তারপর হচ্ছে আপনার ইঞ্জিন পারফরমেন্স, রিমের কোয়ালিটি সব কিছু কিন্তু আপডেট করা হয় এবং এর বিল কোয়ালিটি অনেক ভালো বিদায় ইন্ডিয়ান বাইকের তুলনায় কিন্তু ইন্দু বাইকের প্রাইসটা একটু বেশি। বর্তমানে ইন্দু বাইকের প্রাইস কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে, আহামরি তেমন কমানো হয় নাই। পূর্বে বাইকটির প্রাইস ছিল আপনার 7,03,000 টাকা, এখন বাইকটির আস্কিং প্রাইস দাঁড়িয়েছে 6,98,000 টাকা। তার মানে 5,000 টাকা কমানো হয়েছে, আহামরি বেশি কমানো হয় না, অনলি 5,000 টাকা। যেহেতু আস্কিং প্রাইস আপনার 6,98,000 টাকা, তো আপনার অবশ্যই তো 5-6,000 টাকা অবশ্যই জাস্টিফাই করে কমাতে পারবেন। অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন, 5-6টি শোরুম যাচাই বাছাই করার পর তারপর বাইক ক্রয় করবেন। আর আমি বর্তমানে যে শোরুমে ভিডিওটি করতেছি শোরুমের নাম হচ্ছে বাইক গার্ডেন। এই শোরুমে মূলত এই বাইকগুলো অ্যাভেলেবেল আছে, চাইলে জাস্টিফাই করে ক্রয় করতে পারেন। আর আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করেই বাইক ক্রয় করবেন। পাশাপাশি সার্ভিস সেন্টার আছে কিনা সেটাও আপনারা লক্ষ্য রাখবেন। ইভেন বাইকের চারপাশ ঘুরে দেখবেন যে বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কিনা, যদি দাগ থাকে তাহলে চেঞ্জ করে অন্য আরেকটা বাইক ক্রয় করার চেষ্টা করবেন। তো এই ছিল ইয়ামা R15M ইন্দোনেশিয়ান ভার্সন বাইকটি সম্পর্কে আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে এভাবে সাপোর্ট করার জন্য, এবং আল্লাহ হাফেজ।